তো এই প্রজেক্টের জন্য আমরা প্রথমেই একটি রেজিস্ট্রেশন ফর্ম করব, যেখানে এ ধরনের ফিল্ডগুলো আমরা দিব, নেম, এজ, ইমেল, পাসওয়ার্ড। ইউজাররা এই ফিল্ডগুলোতে ডাটা এন্ট্রি করবে বা তাদের ইনফরমেশনগুলো দিবে, এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই এর যে ইনফরমেশনগুলো একটি ডাটাবেজে গিয়ে জমা হবে, আমাদের নির্দিষ্ট একটি ডাটাবেজে। তো এই কাজটি আমাদের করব। তো এই কাজটি করার জন্য আমরা যদি এই ডায়াগ্রামটি লক্ষ্য করি, দেখুন আমি একটি ডায়াগ্রাম করেছি আপনাদের জন্য। প্রথমে একটি রেজিস্ট্রেশন ফর্ম আমরা বানাবো, যেটি কিনা ঠিক এরকম, এবং এই রেজিস্ট্রেশন ফর্মটি আমরা ড্রিমওয়েভারে HTML ফরম্যাটেই আমরা বানাবো, একটি ফাইল, HTML ফাইল হিসাবে। এবং এই ফর্মটি বানানোর পরে এই ফর্মগুলো আরেকটি ফাইল বানাতে হবে প্রসেস করার জন্য, অর্থাৎ যে ডাটাগুলো ইউজার এন্ট্রি করলো এই ফর্মে, সেটি প্রসেস করার জন্য একটি PHP ফাইল থাকবে এবং সেখানে কোড থাকবে। তো PHP ফাইল মূলত প্রসেস করার জন্য। তো এই ফর্ম প্রসেস করে সে এই ডাটাবেজে পাঠাবে। তো ডাটাবেজে গিয়ে তার ইনফরমেশন জমা থাকবে, প্লাস এই প্রসেস ফাইলে আমরা এই কোড স্ক্রিপ্ট দিয়ে দিব, যেন সে যে রেজিস্ট্রেশন করলো তার তার ইউজার যে রেজিস্ট্রেশন করলো তার নামে তার মেইলে একটি মেসেজ চলে যাবে, একটি কনফার্মেশন মেসেজ। তো এটি করার জন্য আমরা মূলত এই ডায়াগ্রাম দেখলে আপনারা বুঝতে পারছেন, একটি ফাইল বানাতে হবে আমাদের HTML ফরম্যাটে, ফর্মের জন্য একটি ফাইল, আরেকটি হচ্ছে প্রসেস করার জন্য PHP ফাইল, আরেকটি হচ্ছে ডেটাবেস ফাইল। এটির কোনো প্রয়োজন আমাদের নেই, এটির কোড আমরা এই PHP ফাইলে লিখে দিলে হয়ে যাচ্ছে। সো 3টি ফাইল। তো প্রথমে আমরা ডেটাবেসটি তৈরি করব, ডেটাবেস ডিজাইনটি করব। তো এই কাজটি আমরা আগে করব, এরপরে পরবর্তী দুটি কাজ আমরা করব। তো আমরা আসুন প্রথমে এই ডেটাবেসটি করার জন্য আমরা চলে যাই। আমরা প্রথমে আপনাদেরকে অফলাইনে দেখাচ্ছি লোকাল হোস্টে, এর পরবর্তীতে আমরা সার্ভারে কিভাবে কাজ করতে হয় ডেটাবেস নিয়ে সেটিও দেখাবো। তো আসুন আমরা লোকাল হোস্ট, HTTP লোকাল হোস্ট, এক্সাম চলে এসছে। এখানে দেখুন, এখানে আমরা আগেও দেখিয়েছি যে এক্সাম্পে কিভাবে MySQL ডাটাবেস ক্রিয়েট করতে হয়। তো এই যে টুলসে PHP MyAdmin, এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে ডাটাবেজের উইন্ডো আসবে, ডাটাবেস তৈরির। তো ক্রিয়েট নিউ ডাটাবেজ, আমরা এখানে একটি নাম দিব, আমরা যে কোনো নাম দিতে পারি। আমি আপাতত আলহেরা নামে একটি ডাটাবেস তৈরি করছি, এবং আপনারা এই কোনো সবগুলো ছোট লেটারই আমি দিচ্ছি, স্মল লেটারে ক্রিয়েট। ডাটাবেস তৈরি হয়ে গেল, এবার আমাদের টেবিল তৈরি করতে হবে। আমি এখানে একটি টেবিল তৈরি করছি ফর্ম নামে, FORM, এবং এর ফিল্ড আমরা আমাদের প্রজেক্টে দেখিয়েছি যে 4টি ফিল্ড ছিল, নেম, এজ, ইমেইল এবং পাসওয়ার্ড। অতএব আমরা এখানে 4টি ফিল্ড দিচ্ছি। দেন গো বাটনে ক্লিক। আমাদের ফিল্ডের নাম দিতে হবে, কি কি ফিল্ড আমরা করব। আমরা দিয়েছিলাম নেম, নেমে ভার্চারি থাকবে এবং এর লেন্থ আমরা দিয়ে দিচ্ছি 34, এবং এখানে হচ্ছে এইচ, এটি আমরা ইন্টিজার দিয়ে দিচ্ছি, এটি আমরা দিয়ে দিচ্ছি 8। এরপর হচ্ছে ইমেইল, এবং ইমেইলে ভার্চার, যেহেতু নিউমেরিক এবং অ্যালফাবেট কম্বাইন্ড হবে, এটিও ভার্চার দিচ্ছি, এটি 20 দিচ্ছি। ইমেইল পাসওয়ার্ড, এটিও ভার্চার, আমরা এটি 25 দিচ্ছি, এবং সেভ বাটনে ক্লিক। আমাদের ডেটাবেস তৈরি হয়েছে, সাথে এর আন্ডার একটি ফর্মও আমরা তৈরি করেছি, ফর্ম নামে একটি টেবিল। ডাটাবেসের ডিজাইন কমপ্লিট। এখানে আমাদের কোনো কিছু করণীয় নেই, আমরা ইনসার্ট এখানে করব না, যেহেতু আমাদের প্রজেক্টের মূল কাজই হলো যে ফর্মে যে ইউজার ডাটা এন্ট্রি করবে সেই ডাটাগুলো এখানে MySQL এসে জমা হবে। সো আমরা এখানে কাজ আপাতত শেষ, MySQL এ আমাদের ডাটাবেস তৈরির কাজ শেষ। আমরা চলে যাব আমাদের
সেকেন্ড স্টেপে, অর্থাৎ আমরা আমাদের ডেটাবেস তৈরির কাজ যেহেতু শেষ হলো, আমাদের রেজিস্ট্রেশন ফর্ম বানাবো এবার। তো আসুন রেজিস্ট্রেশন ফর্ম আমরা তৈরি করব। তা আমাদের তো প্রজেক্টে তৈরি করা রেজিস্ট্রেশন ফর্মটি ছিল এরকম। তো আমরা ঠিক এই ধরনের একটি ফর্ম আমরা নতুনভাবেই করব। দেখুন আমি তৈরি করছি নিউ, এবং এটি বেসিক, আমি HTML একটি ফর্ম তৈরি করব। বেসিক পেজে HTML সিলেক্ট করে ক্রিয়েট। আমরা ডিজাইন মোডে রয়েছি, সো আমরা ইনসার্ট, ম্যানুয়ালি আমি করছি, যদিও কোডিং আপনারা কপি করে পেস্ট করে করতে পারবেন বা কোডিং টাইপ করে করতে পারবেন। আমি ম্যানুয়ালি করছি। তো টেক্সট ফিল্ড আমরা নাম দিচ্ছি এটির নেম, ইয়েস, এবং এই টেক্সট ফিল্ডটি সিলেক্ট করে আমরা অবশ্যই মনে রাখতে হবে এই ফিল্ডটি সিলেক্ট করে, এটি নিয়ে এটি ক্যাপশন, এটি আমরা যেরকমই থাকুক এই ফিল্ডটি সিলেক্ট করে প্রপার্টিসের নিচে এখানে একটি নাম দিয়ে দিব। আমরা এটি নেম দিয়ে দিচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই নামের সাথে মিল থাকতে হবে PHP ফাইলের। তো নাম দিচ্ছি। এরপরে একই পন্থায় আমরা অন্যান্য ফিল্ডগুলো আমরা তৈরি করে ফেলব, এবং সাবমিটের জন্য একটি সাবমিট বাটন, আমরা বাটনে ক্লিক করব, এখানে দিয়ে দিব সাবমিট। বাটনটি সিলেক্ট করে সাবমিট, এখানে SUBMIT ছোট হাতে দিলাম এটি। ওকে, এই হচ্ছে, আমরা ফরম্যাটিং পরেও করতে পারবো, আমরা আপাতত এইটুক করছি। আমরা যদি এক নজরে একটু কোড উইন্ডোতে যাই, একটু দেখি, দেখুন আমাদের কোড, আমরা যা ম্যানুয়ালি কোড করে যা করতাম সে তাই হয়েছে, এবং আমরা ওখানে নেম দেওয়াতে এই ফিল্ডগুলো তো নেম এজ ওইভাবেই চলে এসছে। এবার আমরা আমাদের এই ম্যানুয়ালি যে বাটন বা টেক্সট ফিল্ডগুলো করলাম তার ঠিক উপরে জাস্ট এক লাইনের একটি কোড আমাদের দিয়ে দিতে হবে। মূলত এই কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের এই ফর্মে এই ফিল্ডে যেগুলো ডাটাগুলো এন্ট্রি করলাম সেগুলো যেন সে প্রসেস করতে পারে আরেকটি PHP ফাইল। এই কাজটি করার জন্য আমরা এখানে এই কোডটি দিয়ে দিলাম ফর্ম অ্যাকশনের মধ্যে। ফর্ম অ্যাকশন এই কোডটি আমি একটু বড় করে দেখার জন্য নোটপ্যাডে কোডগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই কোডটি ফর্ম অ্যাকশন। তো ফর্ম অ্যাকশন ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে একটি PHP ফাইলের নাম ressadhu.php, যে কোনো নামই হতে পারে ফাইলটি। আমি যেহেতু এই নামে করেছি, আপনাদের এই নামটি থাকতে হবে। অর্থাৎ আমরা PHP ফাইলটি যে নামে করব, আমি বলেছিলাম যে আমরা কেবল কিন্তু আগে ডেটাবেজের ফাইল করেছি, এরপর রেজিস্ট্রেশন ফর্ম করলাম এইমাত্র। আরেকটি ফাইল আমাদের করতে হবে প্রসেস করার জন্য PHP ফাইল। তো এই PHP ফাইলটি যে নামে আমি করব সেই নামটি এখানে ডিফাইন করে দিতে হবে। তো এই নামটি আমি দিয়েছি এখানে, মেথড ইকুয়াল টু পোস্ট, অর্থাৎ আমাদের পোস্ট অ্যাকশনটি, পোস্ট কোডটি এজন্যই যে আমি ফর্মে যা পোস্ট করব, এন্ট্রি করব, সেটি যেন প্রসেস করতে পারে এই ফাইলটি। তো এই লাইনটি আমাদের দিয়ে দিতে হবে, মনে রাখতে হবে। তো দিয়ে আমরা ফাইলটি সেভ দিব। আমরা এই অবস্থায় যদি এগুলো একটু ডিজাইন করতে চাই ম্যানুয়ালি, সমস্যা নেই, আমরা এই অবস্থায় ডিজাইনও করতে পারবো। সাপোজ আমি যদি নেমটি একটু ফন্ট চেঞ্জ করতে চাই, দেন আমরা সাইজ দিয়ে দিতে চাই, প্লাস কালার দিতে চাই, আমরা ইচ্ছে করলে এখান থেকেও আমরা এগুলো করে নিতে পারবো, অন্যান্য ফিল্ডগুলো একইভাবে। তো এইগুলো আমরা এই কোডগুলো করার পরে আমরা করে নিলেই বেটার। এরপরে আমরা সেভ এস বা সেভ কমান্ড দিয়ে সেভ করব। কোথায় সেভ করব? আমি ফরিদ ফোল্ডারে, এক্সাম্পের আন্ডারে ফরিদ ফোল্ডারে, যেহেতু অফলাইনে আমি আপনাদের দেখাচ্ছি, আমি এখানেই
করছি সাইন আপ লগ ইন অফলাইন। এইখানে আমি রেজিস্ট্রেশন নামে registration.html নামে আমি ফাইলটি সেভ করছি। HTML ফরম্যাটে সেভ করলেই হবে। তো হয়ে গেল। আমরা বাকি রইল আমাদের শুধু একটি ফাইল তৈরি করা, পিএসপি ফাইল তৈরি করা, সেটিও আমরা ড্রিমওয়েভার এখন করব। তো আমরা প্রসেস করার জন্য যে পিএসপি ফাইলটি আমরা করব এবং সেখানে যে কোডগুলো লিখব সেই কোডগুলো হচ্ছে এটি। এই কোডগুলো আমি আপনাদেরকে নোটপ্যাডে বড় করে দেখাচ্ছি। তো এই মূলত এই পিএসপির এই কোডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টোটাল বিষয়টি প্রসেস এই পিএসপি ফাইল করবে। তো এই জন্য এই কোডগুলো ভালো করে বুঝে নেওয়া, কারণ এই কোডে যদি আপনি ভুল করে বসেন তাহলে কিন্তু পুরো প্রজেক্টটি ক্যান্সেল হয়ে যাবে, পুরো প্রজেক্টটি বাতিল হয়ে যাবে। তো এই জন্য ভালো করে বুঝে নেওয়া এই বিষয়গুলো। তো এই কোডগুলো দেখুন, এখানে পিএসপি ট্যাগ এটা তো আগেরই। এরপরে আমাদের এখানে কিছু ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে। আমি 4টি ভেরিয়েবল এখানে আগে ঘোষণা করেছি। প্রথমে এফ নেম, এফ পেজে, এফ ইমেল, এফ পাসওয়ার্ড। অর্থাৎ আপনাদের মনে আছে আমরা ডাটাবেজে, মাইএসকিউএল ডাটাবেজে যে 4টি ফিল্ড করেছিলাম, 4টি ফিল্ডের জন্য 4টি ভেরিয়েবল ঘোষণা করেছি। তো এফ নেম এই ভেরিয়েবলটি ঘোষণা করে আমরা এই যে পোস্টের যে পেস্ট করার যে কমান্ডটি, সেই কোডটি এখানে অ্যাপ্লাই করেছি এবং এখানে নাম দিয়েছি নেম। ঠিক একইভাবে এফএস ভেরিয়েবল ঘোষণা করে এই পোস্টে দিয়েছি এস, এবং এফ ইমেল এটি, এবং পাসওয়ার্ডের জন্য এফ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড। এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই যে পোস্টের ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে আমরা নামগুলো দিলাম, এই নামের সাথে আমাদের ফর্মে যে নামগুলো থাকবে সেই নাম যেন মিল থাকে। অর্থাৎ এই যে আমরা নামগুলো দিয়েছিলাম টেক্সট ফিল্ডে, লক্ষ্য করুন নেম, এইজ, ইমেইল, এবং এখানে এই যে ইমেলটি রয়েছে এই ইমেল নামটি এটি ছোট হাতের দিয়েছি। সো আমাদের এই পিএসপি ফাইলে যদি এটি আমরা এখানে ছোট হাতের না দিয়ে যদি বড় হাতের দেই তাহলে কিন্তু কমান্ডটি কার্যকর হবে না। সো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। পাসওয়ার্ড আমরা এখানে ফর্মে দিয়েছি কি, ফর্মে টেক্সট ফিল্ডে দেখুন, এটি ক্যাপশন, এটি ম্যাটার নয়, আমাদের এই টেক্সট ফিল্ডে পাসওয়ার্ড ছোট হাতে দিয়েছি। সো আমাদের এই পিএসপি ফাইলের এখানেও আমাদের কিন্তু পাসওয়ার্ড ছোট হাতে দিতে হবে। এই হচ্ছে কমান্ড। এখন আপনি এই কমান্ডটি তো আমরা আগেও জানি যে মাইএসকিউএল কানেক্ট করার কমান্ড, এবং লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি অফলাইনে, লোকাল হোস্ট রুট এবং পাসওয়ার্ডের জায়গাটা ব্ল্যাঙ্ক রেখেছি ডাই যদি কানেকশন না হয়। এরপর আমাদের এই মাইএসকিউএল সিলেক্ট ডিবি, এখানে এই কোডটি এক্সিকিউট করতে হবে। এখানে ডিবি মাইএসকিউএল সিলেক্ট ডিবি, অর্থাৎ আমরা ডাটাবেস সিলেক্ট করার কমান্ড আমরা আগে লেসনে দেখেছিলাম, সিলেক্ট করার কমান্ড হচ্ছে এটি। তো এই কোডটি দিতে হবে ডাটাবেস সিলেক্ট করার। এখানে আমাদের স্পেসিফিক করতে হবে যেই নামে আমরা ডাটাবেসটি করেছিলাম। আপনাদের মনে আছে ডাটাবেসটির নাম দিয়েছিলাম আলহেরা, অর্থাৎ আমরা মাইএসকিউএল যে ডাটাবেসটি যে নামে করব সেই নামটি এখানে দিতে হবে। এটির স্পেলিং, বানান এগুলো খেয়াল রাখতে হবে, ভুল যেন না হয়। এর পরের লাইনে মাইএসকিউএল কোয়ারি কমান্ড দিয়ে মূলত আমরা ফর্মে এই দেখুন মাইএসকিউএল কোয়ারি ইনসার্ট ইনটু ফর্ম, এই লাইনটি, এই কোডটি মূলত আমাদের ডাটা ইনসার্ট করার কমান্ড। আমরা একটু এর আগে শিখেছি কীভাবে ডাটা ইনসার্ট করতে, সেই কমান্ডটি আমরা এখানে ইউটিলাইজ করলাম। ইনসার্ট ইনটু ফর্ম, এখানে আমরা এই ফর্মটি কিন্তু টেবিলের নাম। আপনাদের মনে আছে আমরা ডাটাবেজে একটা টেবিলের নাম দিয়েছিলাম ফর্ম নামে, অর্থাৎ ডাটাবেজে আলহেরা হচ্ছে ডাটাবেজের নাম, আর ফর্মের নাম হচ্ছে, এই টেবিলের নাম হচ্ছে ফর্ম। ওখানে আমি যে নামে টেবিল করব সেই নামটি কিন্তু এখানে দিতে হবে। এই দুটি বিষয় ভালো করে মনে রাখতে হবে, এটি ডাটাবেস, এটি টেবিলের নাম। এরপর আমাদের একটি ইনভার্টেড কমার ভিতরে আমার সেই ফিল্ডগুলো দিতে হবে যেই ফিল্ডগুলোতে আমি ডাটাবেজে দিয়েছিলাম নেম, এইজ, ইমেল, পাসওয়ার্ড। তো এবং ফিল্ডগুলোতে আমরা যেভাবে দিয়েছিলাম সেভাবে দিতে হবে, বড় হাতের ছোট হাতের এগুলো খেয়াল করে। ভ্যালুস কমান্ড দিয়ে এখানে আমাদের ওই উপরের যে ভেরিয়েবলগুলো ঘোষণা করেছি এই ভেরিয়েবলগুলোর নাম হুবহু যেভাবে আমরা দিয়েছি এফ নেম, এফএস, এফ ইমেল, পাসওয়ার্ড এভাবে দিতে হবে। জাস্ট এইটুকুন কমান্ড। বাকি শুধু ইকো দিয়ে আমরা, ইকো না দিলেও পারতাম, ইকো দিয়ে আমরা একটা মেসেজ অ্যাড করেছি। অর্থাৎ
এই ডেটাবেজে তার ইনফরমেশন যোগ হওয়ার সাথে সাথে একটা মেসেজ যেন সে প্রদর্শন হয় যে ওর রেকর্ড সাকসেসফুলি অ্যাডেড, সে কনফার্ম হলো যে আমার ডাটাগুলো ডেটাবেজে অ্যাড হয়েছে। এই মেসেজটি আমরা ব্রাউজার প্রদর্শন করার জন্য ইকো দিয়ে ইনভার্টেড কমার ভিতরে এই মেসেজটি আমরা লিখি। এখানে যে কোনো মেসেজ আপনি লিখতে পারেন। সবশেষে মাইএসকিউএল ক্লোজ কানেক্ট। তো এই আমরা প্র্যাকটিক্যালি কোডটুকু দেখি। আমরা অবশ্য আমাদের প্রজেক্টে দেখিয়েছি যে আরও কিছু বিষয়, যেমন আপনার এই পুরো তার নাম শো করবে যে ডাটাবেজে সে দেখতে পাবে ব্রাউজারে, প্লাস তার মেইল চলে যাবে। এই বিষয়গুলো আমি আরেকটু পরে দেখাবো, আপাতত এটি আমি দেখাচ্ছি। এখন আমি এটিকে কপি করে ড্রিমওয়েভারে নিয়ে যাচ্ছি। এবং ফাইলটি আমি ressadhu.php নামে সেভ দিচ্ছি। আপনাদের মনে আছে যে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে আমরা কোডে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম অ্যাকশনে কিন্তু আমরা নাম দিয়েছিলাম ressadhu.php। সো এই নামটি আমরা প্রসেস ফাইলে পিএসপি ফাইলে দিলাম। দ্যাটস অল। আমাদের 3টি ফাইলই তৈরি হয়ে গেল। ডেটাবেস করেছি প্রথমে, তারপরে একটি ফর্ম করেছি, এরপরে পিএসপি ফাইল করেছি। আমাদের কাজ রেজিস্ট্রেশন ফর্ম করা এবং এই রেজিস্ট্রেশন ইনফরমেশন মানে মেম্বাররা যে রেজিস্ট্রেশন করবে সেটির কাজ কমপ্লিট। এখন আমরা এটির আউটপুটে দেখি আমরা যতটুকু করলাম। আমরা আমাদের ব্রাউজারে বিষয়টি দেখার জন্য লোকাল হোস্ট ফরিদ, যেখানে আমরা ফাইলগুলো সেভ করেছিলাম, আমরা চলে যাব এবং নিচে দেখুন আমরা ফরিদের আন্ডার আরেকটি ফোল্ডারের ভিতরে সেভ করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে লগ ইন অফলাইন নামে ফোল্ডারে। আপনি যে কোনো নামে যে কোনো ফোল্ডার দিতে পারেন, সমস্যা নেই। তো এই ফোল্ডারে আমি ক্লিক করছি, ফলে সেই রেজিস্ট্রেশন ফর্ম আমার সামনে চলে এসেছে। দেখুন এখন আমি একটি নাম ইনপুট করছি, সাপোজ সাদ বিন ফরিদ। এখন আমি তার বয়স দিচ্ছি সাপোজ 23 বছর। ইমেল নাম্বার দিচ্ছি alhera@yahoo.com। পাসওয়ার্ড দিচ্ছি আমি সাপোজ S12345 দিয়ে আমি সাবমিট কোয়ারি বাটন ক্লিক করছি। সরি, আমরা ব্রাউজে আবার একটু ব্রাউজ করছি, লগ ইন অফলাইন। এখানে আমাদের সব ফাইলগুলো দেখাচ্ছে। তো আমরা মূলত রেজিস্ট্রেশন নামে HTML ফর্মটি করেছিলাম, এখানে আমরা ক্লিক করছি এবং আমরা এই ফর্মটি পাচ্ছি। এখন ফর্মে সাপোজ আমি ধরুন সাদ বিন ফরিদ এ নামে তার বয়স দিচ্ছি 23, একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিচ্ছি S12345 দিয়ে আমি সাবমিট দিচ্ছি। লক্ষ্য করুন ইউর রেকর্ড সাকসেসফুলি অ্যাড হয়েছে আমাদের সেই মেসেজটি আমরা যেটা দিয়েছিলাম। এখন আমরা যদি আমাদের ডেটাবেস যেটি করেছিলাম সেখানে আমাদের এই ইনফরমেশনটি অ্যাড হলো কিনা আমরা একটু সেখানে চলে যাই। দেখুন আমরা চলে যাচ্ছি লোকাল হোস্টে এবং যেখানে আমরা ডেটাবেস করেছিলাম PHP মাই অ্যাডমিন, সেখানে একটু ক্লিক করছি এবং আমাদের ডেটাবেসটি ছিল আলহেরা নামে এবং তার আন্ডারে ফর্ম নামে টেবিল ছিল। আমরা ফর্মে ক্লিক করছি, দেন ব্রাউজে ক্লিক করছি। আমাদের টেবিলের ইনফরমেশন দেখার জন্য আমরা নিচের দিকে দেখুন সাদ বিন ফরিদ। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ডাটা অ্যাড হয়েছে আমাদের ডাটাবেজে, অর্থাৎ ইউজার যে তার ডাটা ইনপুট করেছিল সেটি সাকসেসফুলি অ্যাড হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই স্টেপে এতটুকু দেখালাম। আমরা নেক্সট স্টেপে প্রজেক্টের আরও যে আনুষঙ্গিক বিষয় সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে।